ঠিক আছে, কালকে তোমাদের আমি একটা ম্যাথ দিয়ে শেষ করছিলাম, তোমাদের মনে আছে? হ্যাঁ। একটি বস্তুকে 196 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? কালকে কিন্তু এই টাইপের একটা প্রুফ বা এই টাইপের একটা জিনিস কালকে আমি দেখাইছিলাম তোমাদেরকে, বুঝছো? থিওরিটিক্যালি মনে আছে তো? আচ্ছা, তোমাদের কোশ্চেন করি তো। একটা বস্তুকে যদি আমি নিক্ষেপ করি, ধরা যাক ইউ বেগে নিক্ষেপ করলো, ও একটা উচ্চতায় উঠলো, উচ্চতা যেটা, এটা ধরলাম এইচ। ফার্স্ট যখন ভূপৃষ্ঠে পতিত হবে, ওই যে সর্বোচ্চ উচ্চতায় উঠছে যে সময় টি, পতিত হইতে যে সময় টি, ধরলাম একটা টি1, একটা টি2, দুইটা কি সেম নাকি সেম না? সেম সেম হ্যাঁ, এটা মাথায় রাখবে, দুইটার সময় সেম। সেম। তোমাদের প্রুফ করতে দিবে, এটা তোমাদের অনেক সময় অনেক বোর্ডে এর আগে প্রুফ করতে দিচ্ছে, তোমাদেরকে হয়তো যখন ম্যাথটা করবা তখন তোমাদের প্রুফ করতে দিবে। তো আমরা সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগবে সেটা বের করবো। সর্বোচ্চ উচ্চতায় মাত্র 30, এখানে কি কি দেওয়া আছে? এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে আদি বেগ, ইউ। আদি বেগ ইউ, নিক্ষিপ্ত বেগ বা আদি বেগ কত ছিল? 196 মিটার/সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতায় এটা কি কোনো বেগ থাকবে? নিচে যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে নিক্ষেপ করার পর, ওখানের বেগ কত হবে? জিরো হবে। না, কত হবে? সে এটাই হওয়ার কথা না। দেখো, তোমাদের আমি আগের ক্লাসেও বলছি, এই ক্লাসেও বলতেছি, আবার যখন একটা জিনিস উপরে নিক্ষেপ করবে, সেটা আদি বেগ u দিয়ে উপরে যাবে, কিন্তু একই সময়ে যে আমার বিকশিত ত্বরণ জি, সেটা নিচের দিকে কাজ করবে। জি করবো কি, এই ইউ এর মানটাকে কমানোর চেষ্টা করবো, কারণ কি এটা বাধা বল, এটা বাধা দিতেছে। আমি এখানে আগানোর চেষ্টা করতেছি, এখানে একটা বেগ আছে আগানো, কিন্তু আমি এটাকে বাধা দিতেছি একসাথে, বেগটা আমি কমাইতেছি। মন্দন মানে কি? কমানো। বেগের বিপরীতে যে ত্বরণ কাজ করে সেটাই মন্দন, বুঝতে পারছি? মানে কি এখানে বেগটাকে হ্রাস করবে, এখানে এই যে মন্দনটা আছে জি, এটা কি করবে, এসে ইউটাকে হ্রাস হ্রাস করবে। করবে। কিন্তু এটা তো উপরে উঠবো, তাই না? উপরে উঠে সর্বোচ্চ উচ্চতা তখন হবে যখন এটা রূপরূপতে পারবে না, মানে কি ইউ এর মানটা কমতে 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 যখন জিরো হয়ে যাবে, তখন তো সর্বোচ্চ উচ্চতা। যদি এখানে বেগ হ্যাঁ। থাকতো তাহলে কি উপরে দিত না, কারণ উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। তো সর্বোচ্চ উচ্চতায় কি ও বেগ সবসময় শূন্য হবে, জিরো। এটা সবসময় মনে রাখবা, ঠিক আছে? এটা কমন বেসিক্স, এটা যদি মনে না রাখো এটা ম্যাথ করতে পারবা না। আমরা নিক্ষিপ্ত বস্তুর সূত্র কি শিখছিলাম? ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস সিপি, তাই না? এখানে আমি জানি কি বি এর মানটা শূন্য, সর্বোচ্চ উচ্চতায় বি এর মান শূন্য, সুতরাং সর্বোচ্চ উচ্চতায়, আমার লেখা বুঝে যেতেছে ক্লাস? হ্যাঁ। ইউ মাইনাস জিটি, আমার কি এখানে টিটা লাগবে, আমি কি করবো, ইউ ইজ ইকুয়াল টু জিটি পরের লাইনে নিয়ে যাব, বা অথবা তোমরা যেভাবে মনে করো লেখো, বা কমা দিয়ে দিলাম, রেশিও যেভাবে লেখো ইউ ইজ ইকুয়াল টু জিটি, আবার দিলাম টু ইজ ইকুয়াল টু ইউ বাই, এখানে ইউ কত ছিল? 196 মিটার হ্যাঁ। পার সেকেন্ড, আর জি এর মান কত সবসময়? 9.8 নাইন মিটার পয়েন্ট পার এইট সেকেন্ড স্কোয়ার। জি এর মান এখানে কত হবে? 9.8। আনসার কত হবে, এটা ক্যালকুলেট করো তো কেউ। 20 হবে। 20 সেকেন্ড। আমার কি 1 নাম্বার সলভ হয়ে গেল না? সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগবে সেটা পাই, তাই না? এটা মানে কি 20 সেকেন্ড ধরে নাও, গতিশীল থাকবে, 20 সেকেন্ড আসার পর কি হবে, গতি শূন্য হয়ে যাবে এবং সর্বোচ্চ উচ্চতা উঠে যাবে। পরের কোয়েশ্চেনটা দেখো, সর্বোচ্চ উচ্চতা কত? উচ্চতাই চাই হচ্ছে তোমার কাছে। বলে কিন্তু আমি এটাও শিখেছি, কিন্তু উচ্চতা বের করা লাগে নিক্ষিপ্ত বস্তুর কেসে, মনে আছে সূত্রটা? হ্যাঁ। আচ্ছা, এখানে লিখে নি, আই হতে পাই
আমরা তুলবো, আমাদের আগে ডাটা যথেষ্ট এন্ট্রি দিব, যে সব ডাটা দিয়ে আমরা ম্যাথ করবো, এখানে আমাদের সময়টা তো লাগবে, তাই না? ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সূত্রটা, বা মনে করো যে কোনো উচ্চতায় নিশ্চিত বস্তুর ক্ষেত্রে উচ্চতা নির্ণয়ের সূত্র কোনটা, কে বলতে পারবা? H সমান UT মাইনাস হাফ GT স্কয়ার। ভেরি গুড। এই সূত্রে আমার কি কি লাগতেছে? এইচ টা একদম বেরি করবো, ইউ লাগবে, জি লাগবে, যে দুটো আমরা জানি, জি কোশ্চেন দেওয়া আছে, জি এর মান আমরা জানি, আর কি লাগবে? টি লাগবে না? হ্যাঁ। টিটা কি? সর্বোচ্চ উচ্চতায় উঠতে, কত সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। শোন, এইটা কি আমি আগের কোশ্চেনে বের করছি না? তো হ্যাঁ 2 সেকেন্ড আগে উচ্চতা বের করছি না? এই যে এই আগের ম্যাথে বের করছি না? তো কি এখন আমি বিস্তার লিখবো, ডাটাগুলো সব তুলবো এইটা সলভ করার জন্য। সর্বোচ্চ, যেমন লিখলাম সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, কমা টি, 20 সেকেন্ড, আদি বেগ বা নিক্ষিপ্ত বেগ, যাই বলো, আদি বেগ বা নিক্ষিপ্ত বেগ, যেটাই লাগবে হবে, 196 মিটার পার সেকেন্ড। অভিকর্ষজ ত্বরণ, ডাটাগুলো তুললে কি ভুল তুলবা নাকি ম্যাথ করানোর সময়, ভুল আর কি মান বসাইবা না এখানে। এগুলা খুবই সিম্পল মিস্টেক করবা, দেখা গেছে তোমাদের, তুমি সব পারো, তোমার কনসেপ্ট পুরো ক্লিয়ার, তারপরে দেখো তোমাদের নাম্বার কাটা যায় ভুলে, একটু সিম্পল মিস্টেকের কারণে। ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ওয়ান হ্যাঁ নাইনটি সিক্স এখানে আমি সূত্রটা দেখাবো, আমরা জানি, আর সূত্রটা বসাতে হবে, বুঝছো? যে সূত্রটা এখানে লিখছি না আমি, এক কথা বসাবে, আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি এইচ ইজ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ টি স্কোয়ার। ইউ কত? 196। কি কত এখানে? আগের ম্যাথে কি কত পেয়েছিলাম? 20। ভেরি গুড। বি, হাফের জায়গায় হাফ, জি এর জায়গায় 9.8, টি এর জায়গায় ই। আবার এখন ক্যালকুলেশন করলে মান কত আছে একটু বলো তো আমাকে। 196 সাথে 20 গুণ করলে কত আছে? 3920। আর এইদিকে 0.5 ইন্টু 9.8 ইন্টু 20 স্কোয়ার, টি স্কোয়ার 20 স্কোয়ার, তাই না ক্লাস? এটার মান আছে 1960। সাম যে মানে তো রেজাল্ট যেটা আছে সেটা হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছি আনসার, আনসার হবে যেটা। হ্যাঁ একটা বুঝতে পারছো? কারো কোনো কোয়েশ্চেন হ্যাঁ আছে, সমস্যা আছে? না নাই তো কোনো সমস্যা, শিওর? না স্যার। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের আমি একটা সূত্র শিখেছিলাম, তোমাদের মনে আছে? ই স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এটা একটা সূত্র শিখেছিলাম, তোমাদের তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ এই টাইপের সূত্রের ইউজ দেখাবো তোমাদেরকে, আমি বুঝলাম। তো ওই রকম একটা ম্যাথে আমরা যাবো, বুঝছো? তোমরা কি বন্দুক চালাইছো, বা বন্দুক চালানো দেখছো কখনো? হ্যাঁ দেখছি, ভেরি খেলনাটা গুড, দেখছি। খেলাটা দেখছো, আচ্ছা তাই না? বন্দুক যে জিনিসটা আছে, বন্দুকের যে গুলিটা, হুম, তোমার কথা ছবিতে দেখতে হবে, গুলি একদম ভিলেনকে গুলি করছে নায়ক, গুলি একদম ভিলেনের প্যাক প্যান এটা এটা ভিতরে 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 ভিতরে, গুলি কি সবসময় একদম ভিতরে ঢুকে যায়? গুলি কি সবকিছু ভেতরে না যেতে পারে? ক্লাস না কিন্তু ক্যান্সার, তুমি বসো তোমরা না যেটা, বন্দুক যখন ছুঁড়ে মারলে থাকে, অনেক স্পিডে বের হয় একটা বন্দুক, আর গুলি যতটুকু জানি অনেক কয়েক হাজার মিটার পার সেকেন্ডের স্পিডে বের হয়, 100 মিটার পার সেকেন্ডের মিনিমাম স্পিডে বের হয়।
ঘর্ষণের কারণে আটকে আছে। পৃথিবীতে মাথায় রাখবে যতগুলা বেগ আছে, বেগ কইমা যেতেছে, এই সকল কেসে দুইটা জিনিস বুঝবা, মন্দন হইলে ঘর্ষণের কোনো না কোনো হাত। কিসের হাত আছে? ঘর্ষণের। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই নেসেসারি আমাদের জন্য। কেন নেসেসারি সেটা আমি তোমাদেরকে পরের চ্যাপ্টারে দেখাবো। পরের চ্যাপ্টার মানে বলের যে চ্যাপ্টার তোমাদের আছে সেখানে বুঝবে আমি কেন ঘর্ষণকে বারবার টানতেছি, ঘর্ষণ কেন কেন ইম্পর্টেন্ট বলতেছি, ঘর্ষণের মাহাত্ম কি, ঘর্ষণের কিন্তু বিশেষ মাহাত্ম আছে। একটা ম্যাথ লেখো আমার সাথে সাথে। একটি বন্দুকের গুলি, যেহেতু বন্দুকের গুলি নিয়ে এতক্ষণ কথা বললাম, বন্দুকের গুলি দিয়ে একটা ম্যাথ করি, কি বলো? কোন দেয়ালের মধ্যে 0.04 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু, বুঝছো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। গুলিটি দেয়ালের মধ্যে কত দূর প্রবেশ প্রবেশ করতে পারবে? আমার হাতের লেখা কি বুঝা যাচ্ছে এখানে? জি স্যার। ঠিক আছে, কিছু না বুঝলে আমাকে বলবা। প্রশ্নটা আমরা একবার পড়ি, ঠিক আছে? একটি বন্দুকের গুলি কোন দেয়ালের মধ্যে 0.04 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। গুলিটি দেওয়ালের ভিতরে কত দূর প্রবেশ করতে হবে? তাহলে কটা জিনিস খেয়াল করবা, ও একটা কি বেগ নিয়ে আগাইতেছিল, একটা দেয়ালে ধাক্কা খাইছে, সেই দেয়ালে 0.04 মিটার যাওয়ার পর ও যে ইউ আদি বেগ নিয়ে শুরু করছিল সেটা অর্ধেক হয়ে যায়, এবং কিছু দূর যাওয়ার পর সেটা জিরো হয়ে যায়। এখন এই যে কিছু দূর যে গেছে না, এটাই আমার বের করা লাগে। বুঝতে পারছি ক্লাস? একটা গুলি, তাদেরকে সাদা ডটটা হচ্ছে গুলি, ওটা আমি করলাম। এটা হচ্ছে একটা দেয়াল, মনে করো একটা মোটা দেয়াল, মোটা দেয়ালটা মনে করো একটা লেয়ার ভেদ করলো, ও দেয়ালের ভিতরে ঢুকছে। এই পুরোটা মনে করো দেয়াল, এই যে পুরোটা মনে করো দেয়াল, দেয়ালের ভিতরের ছবি, আমি দেয়ালটা মাঝামাঝি ওইটা ফেলছি, তিন কাটছি, বুঝছো? প্রস্তুচ্ছেদ করছি, যেটাকে শুদ্ধ বাংলায় বলে। প্রস্তুচ্ছেদ করার পর আমি দেখলাম কি, ও দেয়ালটা ভেদ করার পরে 0.04 মিটার যাওয়ার পর ওর বেগটা কি হয়? অর্ধেক হয়ে যায়। অর্ধেক হারায়। হ্যাঁ, অর্ধেক হারায় মানে কি? অর্ধেক হারানো মানে কি? ইউ মাইনাস ইউ বাই টু হয়ে যায়। তারপর কি একটা প্রসেস করার পরে থাইমা যায়, ওই যে থামছে, কত দূর গিয়ে থামছে সেটা আমাদের বের করা লাগবে। এখানে আমাদের তাহলে কি দেওয়া আছে? ডিরেক্ট দেওয়া আছে 0.04 মিটার একটা দূরত্ব দেওয়া আছে, কি দেওয়া আছে? দূরত্ব বা এস 0.04 মিটার। শেষ বেগ পাইছি আমরা, শেষ বেগটা কত? ইউ/2। আদি বেগ আছে, দুইটা বেগ আছে, একটা দূরত্ব আছে, সূত্রটা কি খানিকটা এটার মতো লাগতেছে না? দেখো তো ক্লাস, মানে এটা তো প্লাস দিয়ে পড়ছি, বন্ধনের ক্ষেত্রে কি মাইনাস হয়ে যাবে না? এখানে কি হয়েছে? বেগ অর্ধেক হারাইছে মানে কি? বেগ কমছে। বেগ কমা মানে কি? বন্ধন কাজ করতেছে। মাইনাস হওয়া। বন্ধন মানে কি? মাইনাসে ঋণাত্মক ত্বরণ, তাই না ক্লাস? এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারি না ক্লাস? করতে পারি কি করতে পারি না? করতে পারি। পারি। তারপরে এটা এখানে অ্যাপ্লাই কইরা আমি এখানে মন্দন বের করব। মন্দনটা কেন বের করব? আমি যদি এখানে মন্দনটা বের করতে পারি, পরে যখন এই বি এর মানটা 0 হয়ে যাবে এবং ইউ এর মানটা যখন আমি এখানে ইউ/2 বসায় করব, তখন এখানে এস মানে যে কত দূর গেছে, এই যে এই এসটা সেটা আমি বের করতে পারবো না ক্লাস? আচ্ছা, তোমাদের ভাই না বুঝাই, এখানে আমি মন্দনের মানটা কেন বের করতে চাইতেছি? এখানে বেগটা কি একটা হারে কমতে আছে না? হ্যাঁ। কেন কমতেছে? দেয়ালে একটা বাধা আছে, দেয়ালের বাধার জন্য এখানে মন্দন কাজ করতেছে, মন্দনটা হচ্ছে এ। এই যে মন্দনটা, সেটা কারণে 0.04 মিটার যাওয়ার পর বেগটা অর্ধেক হয়ে গেছে।
মানে মন্দনের কারণে কিন্তু বুলেটটা একটা সময় পর থেমা যাবে, একটা দূরত্ব যাওয়ার পর থেমা যাবে। আমাকে দূরত্ব হওয়ার পর জিরো হওয়ার আগ পর্যন্ত বেগটা, এই যে মাঝখানে দূরত্ব সেটাকে বের করতে বলছি। এখন এই সূত্রটা যদি আমার কমপ্লিট করতে হয়, এস এর মানটা যদি এখানটা জানতে হয়, সেক্ষেত্রে আমার কি কি মান জানা লাগতে হবে? এটার মান, এটার মান, বি এর মান। বি এর মানটা যখন বুলেট থেমে যাবে তখন বি এর মানটা কি হয়ে যাবে? জিরো। তখন 0 হ্যাঁ, আর যে আদি বেগটা সেটা আমি কি নিয়ে কাজ করুন? u/2, কারণ এখানে বেগটা এতটুকু ছিল, এটা থেকে জিরো হওয়া পর্যন্ত একটা কেস, দুইটা কেস আছে। এখানে ইউ থেকে u/2 হয়েছে 0.4 মিটার যাওয়ার পর, টু থেকে জিরো হবে আর দূরত্ব যাওয়ার পর। প্রথম কেস থেকে আমি বের করুন, এটা ইউজ করে আমি দ্বিতীয় কেসে একটা বের করুন। বুঝতে পারছি? তো হ্যাঁ কেউ যদি না বুঝে তখন একটা করলেই বুঝে যাবে। কেস বেগ কত পেয়েছি এখানে? v ইকুয়াল টু u/2। এখন 0 না, এটা সেকেন্ড কেসে কেস বেগ জিরো। কেসে আমরা জানি ও প্রথমে কি হচ্ছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s। কারো যদি ম্যাথ গুলো বুঝতে কোনো সমস্যা হয়, আমাকে কোয়েশ্চেন করবা কোনো স্টেপ না বুঝলে, আমি তোমাদের বুঝাই দিব। এটা ইম্পর্টেন্ট আর মোটামুটি কঠিন একটা ম্যাথ। তোমার একটা আসছে না, বাট এই ম্যাথটা বুঝতে পারলে তোমাদের কনসেপ্ট অনেকাংশে ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছি কি? এস এর মান কত? 0.004। এখন এর মানটা বের করতে পারবো আমি কিভাবে? মাইনাস ভি স্কোয়ার অর্ডার নিচে 2 ইন্টু 0.04। স্যার দুই ক্ষেত্রে কি একই সূত্র ব্যবহার হবে? হ্যাঁ, দুই ক্ষেত্রে একই সূত্র ব্যবহার, কারণ দুই ক্ষেত্রে মন্দন হইতেছে, দুই ক্ষেত্রে মন্দন হচ্ছে। ম্যাথটা দেখো, ম্যাথটা আমি করাই তোমাদেরকে, আমি আবার ম্যাথটা বুঝাই দিবি, তোমরা যদি কেউ না বুঝে দেখো। আমি বুঝতে পারতেছি তোমরা অনেকে জিনিসটা ক্যাচ করতে পারতেছো না, খুবই স্বাভাবিক। এটা একটু কঠিন ম্যাথ আছে, কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার না হলে ম্যাথটা বোঝা অনেক টাফ। 0.008 গুণ করলে এটা আমি কিভাবে লিখতে পারি? 3u² বাই 4 লেখা যায় এটাকে। সেখানে একটা সমস্যা আছে। উম, আচ্ছা, হ্যাঁ, এখানে একটা ভুল পেয়েছি, আমি ক্যালকুলেশন u² - u² বাই 4, সরি, ক্যালকুলেশন এরর আছে, এটাই ভুল করছিলাম। মাইনাস 2, সেটা ভুল, u²বাই 4, 3u²বাই 4, আর নিচে কি 0.008, সেটা যদি লিখি হবে 3² বাই 4, 0.008 মানে কি? 0.008 মানে হচ্ছে, নিচে লিখি ভুলছে, অ্যাড বাই 100 লেখা যায় না এভাবে। আর এটা কি 3²বাই 4। যদি আমি সুন্দর মতো গুছায় লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি? 100 দেবো, লাখ নিচে 300u²বাই 32। সংখ্যায় লিখলে জিনিসটা কিভাবে লেখা যায়? 332 দিয়ে ভাগ করো, কত হয়? একটা হচ্ছে 9.375 v²। এদূর বুঝছো? মন্দনের মান যে এত আসছে, ক্যালকুলেশনটা বুঝছো? না স্যার। কি বুঝো নাই ক্যালকুলেশন আবার? স্যার এই যে কিভাবে করলেন এই সমান এটা? দেখো, এটা এটা এখানে আছে, আমার এটার মান বের করতে হবে, তাই না? আমি এইটাকে এখানে নিয়ে যাবো, এই পুরো রাশিটাকে এখানে নিয়ে যাবো, আর এই পুরো রাশিটাকে এখানে আনবো, আনলে কি হবে? 2a ইন্টু 0.004, এই লাইনটা স্কিপ করা উচিত হয়নি, ইজ ইকুয়াল টু u² মাইনাস 2/2 হোল স্কোয়ার। এখন আমি যে 2 এর সাথে যে 2 গুণ আছে আর যা যা আছে এটা নিচে নামাই দিলাম হাফ কইরা, তাইলে আমি এটা পাই যাবো, এই যে ও এটা বাইরে গেছে। বুঝছো? হ্যাঁ বুঝছি। আর কারো কোনো সমস্যা আছে ক্যালকুলেশনে? এর মান কত পাইছি? 9.375 u²। এখন সেকেন্ড কেসে, সেকেন্ড কেস কি? মন্দন এই জিনিসটা আগাইতেছে, জিনিসটা u/2 বেগে ছিল, মন্দন কাজ করতেছে ওইদিকে, মন্দন কাজ করার কারণে এটা মান জিরো হয়ে গেছে। এই যে ডিস্টেন্স যাচ্ছে এটা মান বের করা লাগবে।
যেহেতু মন্দ না আগাইতেছে তাহলে আবার আমরা এই সূত্রটা ইউজ করব। আমরা জানি যে আমরা কি জানি, আমরা জানি ভি স্কোয়ার সমান ভি স্কোয়ার মাইনাস মাইনাস 2as মাইনাস 2as। এখানে ভি এর মান কত? ভি এর মান তো শূন্য, এই মা দিব না শেষ পয়েন্টে, তুমি কি ভি এর মান হ্যাঁ শূন্য। শূন্য। শূন্য হইলে যে জিনিসটা হইব, ভি স্কোয়ারটা আমি এখানে নিয়ে গেলাম, টু এক্স আমি এদিকে আনলাম, না টু এক্স আমি এখানে নিয়ে আসলাম, টু এক্স এখানে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে ভি স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়াল টু এ। এখানে কার নাম, কার মান লাগবে, এস এর মান লাগবে, এর মান তো আমি জানি, ইউ স্কোয়ার বাই টু এ। এখানে ইউ এর মান কত ছিল, ইউ বাই টু হোল স্কোয়ার, টু ইন্টু এর মান কি ছিল 9.375 ইউ স্কোয়ার, ইউটা কিরকম হবে, ইউ স্কোয়ার বাই 4 স্যার নিচে। ইউ হ্যাঁ বলো, এটা হচ্ছে সূত্রের ইউ, এটা হচ্ছে প্রশ্নে দেওয়া ইউ বাই টু, বুঝছো? এটা তো আদি বেগ তাই না, দাঁড়াও এই কেসটা কি আদি বেগ, এটা কি শেষ শেষ বেগ, বেগ। আদি বেগ ইউ বাই টু। আমি এখানে আদি বেগের মানটা শুধু বসাই, হ্যাঁ ক্লাস, হ্যালো, অর্ধেক শেষ মানে অর্ধেক বেগ হারায় সেজন্য। হ্যাঁ হ্যাঁ অর্ধেক বেগ হারায় এই জন্য। এখানে তো অর্ধেক বেগ হারাইছে না, ছবিটা ভালো মতো দেখো, আমি তো ছবি আঁকাইছিলাম আগে, কি বুলেট দিকে অর্ধেক বেগ হারাইছে 0.04 মিটার যাওয়ার পর, এখন কি একটা পর্যায়ে থাইমা যাইব, কত দূর গেলে থামবো এখন সেটা বের করা লাগবে, তাই না? তো সেকেন্ড কেসটা আমি এভাবে ধরছি যে অর্ধেক বেগ নিয়ে যাত্রা শুরু করছে, একটা সময় গিয়ে শূন্য হয়ে গেছে, শেষ বেগ শূন্য, আদি বেগ ছিল অর্ধেক বেগ, মাঝখানে কত দূর যাবে সেটা বের করা লাগবে, কারণ প্রশ্ন আমার সেটাই চাইছে, তাই না? আমি এখন সেই হিসাবে সূত্র হ্যাঁ ফলাইতেছি, সেই হিসেবে সূত্র ফলাইতেছি। বা তোমরা চাইলে, বা তোমরা যদি চাও পুরোটা ম্যাথ, হুম, এখানে ইউ এর মানটা ইউ বসাইয়েই করতে পারো, কিন্তু এখন যে এফ এর মানটা পাবা সেখান থেকে 0.04টা মাইনাস করতে হবে, দুইভাবে করা যায়। মানে এখানে তো আদি বেগ ছিল একটা তাই না, তোমরা কি হ্যাঁ বুঝছো, তোমরা কি বুঝছো আপাতত আমি যে কেন এর মানটা বের করছি এত কসরত কইরা, হ্যাঁ এর মানটা কসরত করে বের করছি কারণ এখানে আমি আদি বেগ ইউ বাই টু ধরে আগাম। তোমরা চাইলে একটু সোজা হয়, তোমরা চাইলে এভাবে ধরতে পারো যে ইউ বেগে যাওয়া শুরু করছে, একদম একটা পর্যায়ে গিয়ে বেগ শূন্য হয়ে গেছে, মানে আমার 0.04 মিটার যাওয়ার পরে বেগ অর্ধেক হইছে, আর 1 মিটার যাওয়ার পর থাইমা গেছে, আমার চাইছে এস এর মানটা, আমি এখানে পুরা এক্স প্রাইমটা বের করতে পারি, এক্স প্রাইম থেকে 0.04 বাদ দিলেও কিন্তু আমি এক্স পেয়ে যাবো, তাই না? বুঝি হ্যাঁ না, তোমরা এভাবে ম্যাথটা করতে পারো। এটা অনেকে বুঝবো না যে কেমনে আগাইলাম, তাই আমি নিশ্চয়ই এভাবে আগাইতেছি। তোমরা একটু আমার এই অ্যাপ্রোচটা বুঝতেছো, আমি কেন ইউ বাই টু লিখছি, এখানে আদি বেগ, হ্যাঁ এই কেসে হ্যাঁ আদি বেগ ইউ বাই টু, তাহলে কি এখানে আমি ইউ বাই টু লিখতেছি কেন, আমার ডাইরেক্ট এস এর মানটা এখানে তাহলে বাইরে আসবে, তাহলে আমি যদি আবার ইউ ধরে ম্যাথটা আগাই তাহলে আবার এখানটা 0.04 মাইনাস করতে হবে, কারণ আমাকে কতটুকু অর্ধেক হওয়ার পর কতটুকু প্রবেশ করছে সেটা জানতে চাইছে, বুঝছো? এখানে বলছে প্রশ্ন কিন্তু পড়ো, প্রশ্ন কিন্তু বলছে এগুলো প্রশ্ন করতে হয়, গুলিগানের মধ্যে আর কত দূর, আর কত দূর, কত দূর, আর কত দূর প্রবেশ করতে পারবে, দেখতে হচ্ছে কত দূর যেতে পারবে, যেতে পারছি ক্লাস, জি স্যার কতটুকু যেতে পারবে, ও কতটুকু যেতে পারবে, ওকে দেখতেই 0.04 মিটার তো অলরেডি গেছে, অর্ধেক হওয়ার পর আর কতটুকু যেতে পারবে, বুঝছো? হ্যাঁ আমার এটা বের করতে হবে, যাকে তো কোনো সমস্যা আছে ম্যাথে, ক্যালকুলেশন না করি স্যার। তাইলে, মানে না কেন এখানে স্যার ইউ, এখানে ইউ বাই টু ধরছি কারণ আমি যদি ইউ ধরে ম্যাথ শেখাই তখন আমার এখান থেকে 0.04 টাকা মাইনাস করে দিতে হবে, তো আমি এখানে যাতে মাইনাসের ঝামেলা না থাকে তাই আমি এখানে আবার ইউ বাই টু ধরে আগে ম্যাথটা করতেছি, বুঝছো? কারণ মান টান বসাই দিব, 9.375 কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 18.75 ইউ স্কোয়ার, কি নিচে নামবো, নিচে নামলে কি হবে, 4 × 18.75, এখানে যে যার মতো, আর ইউ স্কোয়ার কাটা, আর ইউ স্কোয়ার কি কাটা,
তাহলে এখানে কি থাকে দূরত্বটা 1 × 4 × 1 / 4 × 18.75 মানে কি মানে হচ্ছে 1/75 মিটার। আমি যদি এটাকে দশমিকে প্রকাশ করি তাহলে কত হবে আর কত দূর গেছে 0.0133 মিটার। তাহলে আনসার কি আনসার এখানে 0.0133 মিটার। তোমাদের কি ম্যাথ বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে? এটা তো মোটামুটি কঠিন ম্যাথ। স্যার দুই একবার করলে পারবো। আচ্ছা 2 একবার করলে পারবা। আচ্ছা কেউ একজন বলো তো ম্যাথটা কিভাবে হয়েছে, ম্যাথটা একটু ভিজুয়ালাইজ করে বুঝাও তো আমাকে। একটা গুলি যাইতেছে, যাওয়ার পর তো দেয়ালে হিট করলো, তাহলে হিট করার সময় বেগ কত ছিল ইউ, ঠিক আছে? হ্যাঁ যাওয়ার পর এখন ইউ দেয়ালের ভিতরে 0.04 মিটার যাওয়ার পর বেগ কত হয়েছে 2/2 এই টু পয়েন্টে। এই পয়েন্ট থেকে বেগ শূন্য হওয়া পর্যন্ত কতটুকু যাবে সেটা আমার প্রশ্নে চাইছে। এখন ওই যে বেগটা অর্ধেক হচ্ছে, এখানে কি কাজ করতেছে বেগ অর্ধেক হওয়ার জন্য? বন্ধন হ্যাঁ মন্দন এ। তাহলে এখানে কোন সূত্র খাটাবো p² = u²-2s, কারণ এখানে আমার দুইটা বেগ আছে, দ্রুত দেওয়া আছে, এখানে আমি সহজে মন্দনটা বের করতে পারবো। আমি এটাই করছি ম্যাথে ফার্স্ট সাথে আমি মন্দন বের করছি। এখানে আমার আদি বেগ ছিল ইউ, শেষ বেগ ছিল u/2² স্মরণ হইতে 0.04 মিটার। তাহলে কি ম্যাথটা কিভাবে আগাইছে? ম্যাথটা আগে আগে আমি মন্দনের মান কত পেয়েছি 9.375 u², আমার মন্দনের মানটা আসছে। সেকেন্ড কেসটা মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এই যে এই কেসে ওর আদি বেগ কত u/2, শেষ বেগ কত 0, মন্দন কিন্তু সেমই 9.375 মিটার পার সেকেন্ড স্কয়ার। কারণ কি ম্যাটেরিয়াল চেঞ্জ হচ্ছে দেয়ালের উপাদান সেম না, না হুম দেয়ালের উপাদান সেম। আরে না, দেয়ালের উপাদান কেমনে সেম থাকবো? দেয়াল কি অর্ধেক একভাবে বানাইছে অর্ধেক আরেকভাবে বানাইছে? দেয়ালে কি এখানে এক ধরনের ইট দিচ্ছে এখানে আরেক ধরনের ইট দিচ্ছে নাকি? দেয়ালের উপাদান সেম থাকলে আঘাত প্রদানকারী বল বা ঘর্ষণ বল সেম থাকবে, মন্দনটাও তাই কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট মন্দনে এক সময় বেগ শূন্য হয়ে যাবে। তো এখানে বেগ শূন্য হওয়ার জন্য বেগ শূন্য হওয়ার আগে কি ও একটা দূরত্ব অতিক্রম করবে না, সেটা আমার বের করা লাগবে। এখানে আমার কাছে কি আচ্ছা আছে? স্যার হ্যাঁ বলো। এখানে যদি দেয়াল না থেকে বায়ু থাকতো মানে খালি জায়গায় খালি জায়গা হইলে থামতো না, থামতে সমস্যা হতো, কারণ বায়ুর বাধা দানকারী বল খুবই খুবই কম, বায়ুর ঘর্ষণ খুবই কম, না সেক্ষেত্রে কি মানে মন্দনটা সেম থাকবে নাকি মন্দনটা কমবে। মন্দনটা আর কি কইমা দেবে, মন্দন সেম থাকবে না, চেঞ্জ হবে। বাট এখানে যেহেতু পিওর দেয়াল, কোনো বায়ুটাই আসতেছে না, তাই মন্দনটা এখানে সেম থাকবে। এখানে দেয়ালই ভেদ করতেছে, মানে বলে না অন্য কিছু আছে, বুঝতে পারছি? হ্যাঁ আর বায়ু থাকলেও মন্দন তখন শূন্য, তখন কোনো মন্দন হবে না, তখন কনস্ট্যান্ট বেগে আগাবে যেখানে বায়ু থাকে। মনে করে এখানে একটা দেয়াল, তক্তার তার বুলেট ভেদ করলো, তারপর এখানে বাতাস আবার তক্তা, এখানে আমি মন্দনটাকে ধীরেই ধরবো, সমবেগে আগাইতেছে ধীরে নিয়ে বুঝছো? মন্দন না হ্যাঁ থাকলে বা যদি ত্বরণ না থাকে তাহলে কি বেগ সবসময় কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকে, বুঝতে পারছি? হ্যাঁ যাক গে, স্যার মানে মন্দনের মান খুবই সূক্ষ্ম, এটাকে আমি না ধরলেও হবে। এখানে মন্দনের মান কত বিশাল ভাই, তোমার এখানে একটা আদি বেগ ইউ, 9.375 গুণ মন্দন, আরো প্রায় 10 গুণ। তোমার বেগ যদি হয় 10 মিটার পার সেকেন্ড, মন্দন এখানে 100 মিটার পার সেকেন্ড স্কয়ার। বিশাল নাই মন্দনটা? তাতে এই তুলনায় মন্দন কত ছিল 0.00001 মিটার পার সেকেন্ড। এটা তুলনায় এটা কি কোনো মান হইলো? এটা তুলনায় এটা কি অনেক ছোট না? হ্যাঁ ঠিক আছে। তো সেকেন্ড কেসে যেটা হইছে, সেকেন্ড কেসে ওর আদিবেগ আমি জানি, ওর আদিবেগ হচ্ছে এখানে কত, ওর আদিবেগ হচ্ছে এখানে u/2 ওর আদিবেগ হচ্ছে এখানে u/2। আদিবেগ u/2, শেষ বেগ কত? 0 মন্দন কত? মন্দন কিন্তু সেমই আছে। আমি এই সূত্রে v জানি, ইউ জানি, এস ও জানি,
এই সূত্রটা যদি খাটাই এ বের হয়ে যাবে না আমার? এই সূত্র খাটালে আমার এ হ্যাঁ টাইম বের করতে পারবো না? এবার মানে এস বের করতে পারবো না, সরি এ তো বেরই করছি, এস বের করতে পারবো না আমি? হ্যাঁ এই পারবো। জানি, এই জানি, হ্যাঁ, পারবো। তো আমরা এইভাবে ম্যাথটা আগাইছি। এস বেরিয়েছে এত। তো তোমরা তো মেয়েরা মোটামুটি ভালোই বুঝছো, কোনো ছেলে বুঝো, তোমার ছেলে আমাকে বুঝাও তো ম্যাথটা পুরোপুরি সিনারিওটা কি হয়েছে। ক্লাস, কোনো ছেলে আছে যে আমাকে ম্যাথের সিনারিওটা বুঝাতে পারবে? মেয়েরা কম বেশি ভালোই বুঝছো দেখছি, ছেলেরা রেসপন্সই করো না তুমি, 3 দিন ধরে দেখতেছি। কোনো ছেলে আছো ক্লাসে? হ্যালো, হ্যালো, যাকগে, তোমাদের রেসপন্স তো বাজে কেন? তোমরা কি ম্যাথটা বুঝছো সবাই ক্লাস? হ্যাঁ স্যার। জি স্যার। ছেলে, জি স্যার। ছেলেরা বুঝছো? ছেলেদের রেসপন্স ভয়াবহ খারাপ দুই ভাই তোমাদের। দুর্জয়, দুর্জয় কি আছে ক্লাসে? হ্যালো, তোমাদের কেউ যদি দুর্জয় কানেক্টে থাকে ওটা নক দাও তো, ওই ক্লাসে শুনে কিছু জিজ্ঞাসা হতো। এই তীর্থ। দুর্জয় ক্লাসে শুনে কিছু জিজ্ঞাসা হতো। হ্যাঁ এটা স্যার আছে তীর্থ না? তো। হ্যাঁ তীর্থ। এই উত্তর দাও হ্যাঁ, না কেন? জয়েন হয়ে ঘুমিয়ে গিয়ে আছে। আরে, আরে না একটু আগে ইমোজি দিল। ইমোজি দিছে, দেখলামও। হ্যাঁ, ও তো লাইভ পাঠিয়েছে মনে হয়। নয়েজ প্রবলেম, আমার শব্দ শুনতে পাওয়ার সমস্যা ছিল, কারণ নয়েজ দিতেছে আশেপাশে। ওর মাইক তো বন্ধ। হ্যাঁ, ও, স্যার ও নয়েজ মেসেজ প্রবলেম। দিছে হোয়াটসঅ্যাপে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওদের আর কোনো ছেলে নেই ক্লাসে? মানে তোমরা যদি এত কম রেসপন্স দাও, বুঝছো, আমি খালি মেয়েদের 2 দিন ধরে ক্লাসে কি জীবনে খালি মেয়েদেরই আনসার পাইতেছি, মেয়েদেরই আনসার পাইতেছি। ক্লাস যখন শুরু করি তখন দেখি ছেলেরাও জয়েন করে। এই যে আহ, শুধু মেয়েরাই রেসপন্স করে, ছেলেরা জয়েন করে, ছেলেরা কি আদৌ ক্লাস টাস বুঝো? তোমরা যদি ক্লাস টাস না বুঝো, এই টপিক গুলো না বুঝো আমাকে বলবো, আমি তোমাদের সময় নিয়ে একটু ভালো মতো দেখাবো। টপিক গুলো খুবই ইম্পর্টেন্ট, বুঝছো। এই যে ম্যাথ গুলো করাইতেছি, ম্যাথ গুলো তোমরা হয়তো গাইডে পাবা, বাট গাইডে কি এভাবে তো ভাইঙ্গা ভাইঙ্গা বুঝায় তোমাদের দিবে? আমি না। ক্লাসগুলো ক্যান করাই, স্যাররা ক্লাস ক্যান নেয়। তোমরা তো চাইলে গাইডের বই থেকেই পড়তে পারো ডাইরেক্ট, তাই না? ক্লাসগুলো এই জন্যই নেই, কারণ আমি তোমাদেরকে এখানে ধৈর্য ধরে ম্যাথগুলো করাইতেছি, প্রত্যেকটা লাইনে আমি কি করতেছি, ক্যান করতেছি, আমি তোমাদের বলতেছি। এই সূত্রই কেন ইউজ করতেছি এটা বলতেছি। তোমার যদি গাইডে দেওয়া ম্যাথ দেওয়া থাকে, সূত্র দেওয়া থাকে, ওই ম্যাথ এই সূত্র দিয়ে করতে তো মুখস্থ করে দাও। তখন যদি ভিতরে ডাটা চেঞ্জ করে দেয় বা কন্ডিশন চেঞ্জ করে দেয়, তখন তো তোমাদের চিন্তা ভাবনা করার ক্যাপাসিটি থাকতে হবে, তাই না? ক্যাপাসিটি না থাকলে তোমরা কি ম্যাথগুলো আগাইতে পারবে? আমি যদি সেম ম্যাথ মনে করো একটু ডিস্টেন্স চেঞ্জ করে দিই, তোমাদের এখানে অর্ধেকে পারবো না, মান দেখবে এদিক সেদিক হয়ে গেছে। তুমি যেখানে ইউ এর মান দিয়ে দিই, তাইলে তুমি অনেকে মনে করো ই পেয়ে যাইবা, অনেকে অনেকে মনে করো কনফিউজ হয়ে যাইবা, অনেকে কনফিউজ হয়ে যাইবা, বুঝছো। তাই আর কি তোমাদের আমি ভাঙায় ভাঙায় বুঝাইতেছি এখানে সিনারিওটা। কোনো কেউ করছে, ছেলে বা মেয়ে যাই হোক, কেউ যদি সিনারিও বুঝে তো আমাকে বুঝতে পারবে আমি একটা ক্যান করছি, কিভাবে করছি, কতটুকু করছি? ভালো লাগবে না, বুঝতে হ্যাঁ পারবা তুমি স্যার। আমাকে স্টেপ বাই স্টেপ ক্যান করছি, বুঝতে পারবা? হ্যাঁ ঠিক আছে। তো বন্দুকের গুলি নিয়ে তো অনেক আলোচনা করলাম, বন্দুকের আরো কয়েকটা ম্যাথ পাইবা সামনের চ্যাপ্টারে, সামনের চ্যাপ্টার আরো বেশি মজার, বুঝছো। এই চ্যাপ্টারটা যে সামনের চ্যাপ্টার বোঝার বেসিক। বন্দুকের গুলি নিয়ে তো অনেক অনেক আলোচনা হইলো, অনেক দিলাম বন্দুকের গুলি কিভাবে আগায়। তোমরা কি কোনো বাস দেখছো? তো দেখারই কথা, এত বড় হইছো, পরে পোলা পাই, তোমরা তো বাস দেওয়ার কথা, তাই না? নাকি জিজ্ঞাসা হয় কেউ আছো, গ্রামে থাকো, না। তবে তোমার বেশি শহরে, নারায়ণগঞ্জ শহরে যাই গেছে, তাই না? হ্যাঁ জি স্যার। ভালো। শহরে থাকো তো বাস দেখছো, সব বন্ধন, বন্ধু কি কি। অবশ্যই স্যার। তো ঠিক আছে, আমরা আজকে একটা বাসের ম্যাচ করি, এটা মেবি আমাদের এন্ডিং ম্যাচ। কতটুকু পাইতে পারবো আমি জানি না, বাট যতটুকু কি করাবো করাবো, যে ম্যাচটা করতে পারবো না সেটা হোমওয়ার্ক থাকবে, সেটা আমরা পরে ক্লাস দিয়ে শুরু করবো, ঠিক আছে?
আহ, ধরা যাক ত্রিশাদ তোমাদের মধ্যে একজন। ত্রিশাদ 200 মিটার দূর থেকে একটা বাস আসতে দেখতেছে। 200 মিটার দূর থেকে 200 মিটার দূর থেকে 54 কিলোমিটার পার আওয়ার বেগে ও 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে বাসকে তার দিকে আসতে দেখতেছে। প্রশ্ন তুলো, তার দিকে আসতে দেখে, দেখাতে কি করে? হাত উঁচু করছে। তোমরা যদি কেউ ঢাকা শহরে যায় থাকো বা মনে করো নারায়ণগঞ্জে বাস যদি রাস্তায় মাঝে উঠতেছ তখন কি করো? হাত উঁচা করে দাও, এই যে বাসওয়ালা মামা মানে নিয়ে যান। বাসওয়ালা মামা দূর থেকে দেখেই একটা থামায় দেয়। কেন? ব্যতিক্রম নেই, বাসওয়ালা মামা হাত উঁচু দেখে কি করছে? হাত উঁচু করার 3 সেকেন্ড পর মামা জিনিসটা দেখছে। 3 সেকেন্ড, মামার দেখা প্রসেস করতে 3 সেকেন্ড লাগছে। 3 সেকেন্ড পর বাস চালক কি করলো? ব্রেক চাপছে। ব্রেক চাপলে কি হবে? থেমে ব্রেক যাবে, মানে চাপলে মন্দন হবে। মন্দন কাটছে। বাসটি ভেরি গুড, 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে চলতে থাকে। ইন্টারেস্টিং ম্যাথ না? ইন্টারেস্টিং, হ্যাঁ ইন্টারেস্টিং স্যার। একটু উদ্দীপক বানাই দিন। এখন ইন্টারেস্টিং হয়নি, আমি বানানো। কিংবা প্রশ্ন, ব্রেক চাপার 4th সেকেন্ড পর বাসটির অতিক্রান্ত দূরত্ব কত? প্রশ্নটা যদি কেউ না তুলতে পারো স্ক্রিনশট দিয়ে নিও, বুঝছো? কারণ এখানে তোমার একটা হোমওয়ার্ক থাকবে। হইতে পারছি ক্লাস? জি স্যার। স্যার। আমি 1 নাম্বার ম্যাথটা তোমাকে করাই দিব, 2 নাম্বারটা মেবি করার সময়টা পাবো না, তাই হোমওয়ার্ক দিব। তোমরা যেটা করবা, ক্লাস যদি আমি নোটিশ দেওয়া হয় যে আজকে ক্লাস আছে, তোমরা করবা ওই দিন সন্ধ্যায় যদি হোমওয়ার্কটা করে রাখো, হোমওয়ার্কটা গ্রুপে পোস্ট করে দিবা, ঠিক আছে? যারা করবা ঠিক স্যার। প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে জিনিসপত্র বিল্লা যাওয়া না। পরীক্ষার আগে এখন শেষ সময়, ম্যাথগুলা দেখো বইটা বইটা ভালো মতো করো, তাহলে পরে বলবো যে এটা কেমনে জানি করছিলাম স্যার, মনে আসতেছে না। এটা হয়, প্র্যাকটিসে না থাকলে মানুষ অনেক কিছু ভুলা যায়। তো তোমাদের একটা ম্যাথ করার আগে সেই ম্যাথটাকে ভিজুয়ালাইজ করতে হবে মনে মনে। তো তোমাদের যেহেতু অনেকের ইমাজিনেশনের প্রবলেম আছে, হতেই পারে এই বয়সে অনেক অনেক কিছু কল্পনা করতে পারেন। আমি এইটা দেখাবো, তোমাদের যদি কোনো কিছু ইমাজিন করতে সমস্যা হয়, তোমরা যদি ছোট ছোট আইটা দিবা, বুঝছো? তাহলে কি ইমাজিন করতে কি হবে? সুবিধা হবে। কল্পনা করা করতে পারো, ম্যাথ আগাইতে পারবা না। তো ঠিক আছে, ম্যাথের এখন একটা স্ক্রিনশট তুলো, ঠিক আছে? স্ক্রিনশট তুলে রাখো, তারপর আমরা ম্যাথটা সলভ করতে যাই। স্ক্রিনশট তুলে আমাকে জানাইও। জি ভাইয়া। শুনেছি। হ্যাঁ স্যার, হয়েছে। হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। কিভাবে ভিজুয়ালাইজ করবো? ধরা যাক এটা হচ্ছে আমাদের বন্ধু রিসাদ, আমার বন্ধু রাকেশ, বিখ্যাত মুভি। এটা হচ্ছে আমার বন্ধু রিসাদ, আর এটা কি? আমাদের মুড়ির টিম। ঢাকা শহরে বাসদের আগে কি বলতো জানো? মুড়ির টিম বলতো। অন্য একটা মুড়ির টিমের মতো আছে মুভির পুরান টিম। বাসগুলো। জানো আছে মুড়ির টিম ব্যান্ড বলতো, বাসগুলো হ্যাঁ মুড়ির টিমের মতো শুনেছি। ছিল। বাসগুলোকে আগে মুড়ির টিম বলতো কেন? কারণ আগে যুগের 70-80 দশকে বাসগুলো একটা মুড়ির টিমের মতো ছিল। বাস আর রিসাদের মাঝখানে ডিস্টেন্স কত? 200 মিটার। রিসাদ এক সময় হাত তুললো 200 মিটার উপরে, ওই বাসওয়ালা মামা আমাকে নিয়ে যাও। তোলার পর বাসটা যখন চলতেছিল এই সময়, বাসটার বেগ কত ছিল? 54 54 কিলোমিটার কিলোমিটার পার আওয়ার। পার আওয়ার। ত্বরণ ছিল কত? 2 ত্বরণ মিটার ছিল পার 2 সেকেন্ড মিটার পার স্কয়ার। সেকেন্ড স্কয়ার।
দেখা 3 সেকেন্ড পর, কয় সেকেন্ড পর? 3 সেকেন্ড পর। 3 সেকেন্ড পর। তারপরে বাচ্চা এখানে, মামা কি করলো? মামা ব্রেক চাপলো। ব্রেক যে চাপছে তখন মন্দন কত হয়েছে? 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। -1.5 মিটার স্কয়ার ত্বরণ থাকবো তখন। তখন বেগ কত ছিল সেটা আমরা জানি না। শুধু কি ঈশাদের সামনে বাস্তব আনছে সেটাও আমরা জানি না। সেই দুটো আমাদের এখানে প্রশ্নটা বের করতে হবে। তো প্রথম প্রশ্নে কি চাইছে? ব্রেক চাপার 4র্থ সেকেন্ড পর বাস্তবিকান্ত দূরত্ব। আচ্ছা 4র্থ সেকেন্ড মানে কি? 4তম সেকেন্ড, 4th সেকেন্ড, মানে ওই 1 সেকেন্ড। মনে করো একটা জিনিস, একটা ঘটনা ঘটা শুরু হইলো, ঠিক আছে? একটা ঘটনা ঘটলো 4 সেকেন্ড যাবত। এটা মনে করো 0 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড। আর ঘটনা 4 সেকেন্ড ধরে ঘটলো, তাই না? এটা মনে করো 2 নাম্বার সেকেন্ড, এটা 3 নাম্বার সেকেন্ড, আর এটা কি 4 নাম্বার সেকেন্ড। 4 তো নম্বর। 4র্থ সেকেন্ড মানে কি পয়েন্ট না? এই বিন্দু না? তৃতীয় হ্যাঁ। সেকেন্ড কি? এটা হচ্ছে কি 3য় সেকেন্ড। 4র্থ সেকেন্ডের ব্যাপ্তি কতটুকু? 3য় সেকেন্ড 4র্থ সেকেন্ডের মধ্যে ডিফারেন্স মানে কি? একটা সেকেন্ডের থেকে 4র্থ সেকেন্ডের ব্যাপ্তি। এটা প্রথম সেকেন্ডের ব্যাপ্তি, এটা দ্বিতীয় সেকেন্ডের ব্যাপ্তি, এটা তৃতীয় সেকেন্ডের ব্যাপ্তি। এটা কি 4র্থ স্যার সেকেন্ডের ব্যাপ্তি ব্যাপ্তি। মানে? ব্যাপ্তি মানে যতটুকু অংশ ধরে ব্যতীত আছে বা করায় আছে, বা যতটুকু সেকেন্ড ধরে দিতে হয়েছে। ও তোমরা বই পড়ো এখানে কে কে? হ্যাঁ পড়ি। মানে পড়ালেখার বই পড়ো, গল্পের বই পড়ো? হ্যাঁ হ্যাঁ পড়ি পড়ি। মাঝে গল্পের বই হ্যাঁ পড়লে এই স্যার। ওয়ার্ডটা, এই মনে করে এইসব ওয়ার্ড ব্যাপ্তি, ব্যাপিয়া, এগুলার মিনিং সহজে বুঝতে পারতো, বুঝছো? আমরা যে হারে গল্পের বই পড়তাম, তোমরা ওই হারে গল্পের বই আর পড়ো না। তোমরা সবাই ফেসবুকে খালি বই সাদা, ইনস্টাগ্রাম চলো। তোমার বয়স তুমি ফেসবুক ইনস্টাগ্রাম বুঝতাম না। মাঠ টাট খেলতাম, ক্লাসের মধ্যে লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়তাম। তুমি ফোন স্মাগল করো স্কুলের মধ্যে। বইটাই পড়বা, বইটাই পড়লে অনেক ব্যাকরণ ক্লিয়ার হবে, আর অনেক কিছু কল্পনা করতে সুবিধা হইব। কিন্তু জিনিসটা 3 সেকেন্ড যাবত কি চলছে, চলছে। আবার 4 সেকেন্ড যাবত চলছে। 4র্থ সেকেন্ড মানে কি? 3 সেকেন্ড এবং 4 সেকেন্ড, এই মাঝখানে যে 1 সেকেন্ডের গ্যাপটা, হ্যাঁ। এর তাই না? মাঝখানে তৃতীয় সেকেন্ডে বাদ দিতে হবে। হ্যাঁ, এখানে বাচ্চা 4র্থ সেকেন্ডে কতটুকু দ্রুত অতিক্রম করছে কিন্তু বের করার জন্য টোটাল 4 সেকেন্ডে কতটুকু দ্রুত অতিক্রম করছে, আর টোটাল 3 সেকেন্ডে কতটুকু দ্রুত অতিক্রম করছে সেটা তথ্য বিয়োগ বের করতে করতে হবে। হবে। তো মাইনাস করে হ্যাঁ, সেকেন্ডের টোটাল কতটুকু ডিস্টেন্স গেছে, মানে S4 S3, এটা বিয়োগ করলে কি S4 এর ডিস্টেন্স, যেটা হচ্ছে ক্লাস হ্যাঁ। জানা হয়ে গেছে। স্যার এই জিনিসটা একটু আরেকবার বলতো। হ্যাঁ 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 হ্যাঁ, অবভিয়াসলি। বাচ্চা ধরো 4 সেকেন্ড যাবত চললো, 1 2 3 4 সেকেন্ড যাবত চললো। তো 0 1 2 3 4 আমরা পেলাম 4র্থ সেকেন্ড। 4র্থ সেকেন্ড মানে কি? 3 সেকেন্ড এবং 4 সেকেন্ডের মাঝের যে গ্যাপটা, এই পুরো 1 সেকেন্ড বেশি কতটুকু আগাইছে। আমি 3 সেকেন্ড একটা ডিস্টেন্স রেকর্ড করলাম, 4 নাম্বার সেকেন্ড একটা ডিস্টেন্স রেকর্ড করলাম। এখানে 4র্থ সেকেন্ড অতিক্রম করতে মানে কি? 3য় সেকেন্ড এবং 3 নাম্বার সেকেন্ড, 3 সেকেন্ড 4 সেকেন্ড পর কতটুকু দ্রুত অতিক্রম করতে, সেই দূরত্বের উপর। ধরা যাক আমি একটা বল নিক্ষেপ করলাম, 6 সেকেন্ড ধরে চললো। প্রথম 3 সেকেন্ডে সে কতটুকু গেছে, টোটাল 4 সেকেন্ডে সে কতটুকু গেছে। এর আমরা যদি পার্থক্য করি তাহলে কি সেই 1 সেকেন্ডে 3 নাম্বার সেকেন্ড এবং 4 নাম্বার সেকেন্ডের গ্যাপে কতটুকু আগাইছে সেটা বের করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, এটাই আমি চাইছি। 4র্থ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মানে কি? টোটাল 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এবং টোটাল 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের মাঝখানে পার্থক্য। এই মাঝে যে 1 সেকেন্ড আছে না, এটা তোমার কি দেখাইলাম? হ্যাঁ 3 নাম্বার থেকে 4 নাম্বার সেকেন্ডের মাঝে যে 1 সেকেন্ড আছে না, সেই 1 সেকেন্ড কতটুকু দ্রুত অতিক্রম করছে, এটা হচ্ছে 4র্থ সেকেন্ড অতিক্রান্তের দূরত্ব। দূরত্ব। আমি যদি এখন তোমাদেরকে বলি 2য় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, কেমনে বের করবো? আহ, প্রথম সেকেন্ড থেকে প্রথম থেকে দ্বিতীয় সেকেন্ড বিয়োগ করব। 2য় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে 1ম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবা, উল্টা বলছে। হ্যাঁ আর কি। এই জিনিসটা এভাবে আগাইতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে কতটুকু চাইছে?
চতুর্থ সেকেন্ডে বাষ্পীয় অতিক্রান্ত দূরত্ব। এখন জিনিস দেখো, হাত উঁচু করার 3 সেকেন্ড পর কিন্তু ব্রেক চাপছে, এর মানে কি এই 3 সেকেন্ড ওই কি মন্দন। বেগ এবং সমত্বরণে চলছে। অত এখানে দেখো ছবিটা দেখো, তোমরা ছবিটা দেখলে তোমরা বুঝবা না সমস্যাটা সেখানে। দাঁড়াতে সমস্যাটা সমস্যার আগে একটা কম দেখো তোমরা এখানে হাত উঁচু করছে, উঁচু করার 3 সেকেন্ড পর ব্রেক চাপছে, এই 3 সেকেন্ড পর ব্রেক চাপছে, তাই না? তো 3 সেকেন্ড পর ব্রেক চাপার আগে মাঝখানে 3 সেকেন্ড কি ওর বেগ আর ত্বরণটা কিন্তু ছিল, ত্বরণটা কিন্তু ছিল, ত্বরণে চলতেছিল, একটা আদি বেগ ছিল। তো এখানে কি একটা শেষ বেগ পাবো না আমরা? তো ত্বরণে চলার 3 সেকেন্ড একটা ত্বরণে চলে কি শেষ বেগ পাওয়া উচিত না আমাদের? পাওয়া উচিত কি উচিত না? হ্যাঁ পাওয়া উচিত। এখানে আমি শেষ বেগটা বের করি, এখানে আদি বেগ কি 54 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার কিভাবে ভাঙুন? 54,000 ইন্টু 1,000 মিটারে কনভার্ট করুন। উপরে 54টাকে মিটারে কনভার্ট করুন আর নিচে 36 দিয়ে গুণ করুন। 36 দিয়ে কেন গুণ করুন? 1 ঘন্টা বুঝাইতে। 1 ঘন্টায় 3600 সেকেন্ড। যে কোনো কিলোমিটার পার আওয়ার দেওয়া রাখি, এই মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে উপরে 1000 গুণ দিবা আর নিচে 36 দিয়ে ভাগ করবা। যেমন এখানে 54 চাইছে, 54কে আমি এইভাবে অ্যাপ্রোচ করতেছি। বুঝতে পারছি? হ্যাঁ এদূর বুঝছো? সবাই বুঝছো? হ্যাঁ জি স্যার। এটা কত মিটার পার সেকেন্ড আছে একটু দেখাও তো আমাকে, তাই কিন্তু কইরা বলো তো। 215 মিটার পার সেকেন্ড আসার কথা, তাই না? আদিবেগ 15 মিটার পার সেকেন্ড আসার কথা। দেখো আচ্ছা, এটা হ্যাঁ 15। হ্যাঁ ত্বরণ কত ছিল? 2 মিটার সেকেন্ড স্কয়ার। সুতরাং শেষ বেগ 3 সেকেন্ড যাবত চলছে, তো টি কত? টি 3 সেকেন্ড। তো শেষ বেগ কত? শেষ বেগ ভি সমান সমান কি সূত্র ছিল? ইউ প্লাস এটি। ইউ কত এখানে? 15, এ কত? 2, টি 3। তো 15 যোগ 6 কত হয়? 21 মিটার পার সেকেন্ড। যখন ব্রেক চাপছে তখন তার বেগ কত ছিল? এই যে ছবিটা আঁকি আবার, এখানে আমি কি পেয়ে গেলাম না এই ইউ এর মানটা? ইউ এর মান কত? 21 মিটার পার সেকেন্ড। ব্রেক যখন চাপছিল তখন ওর আদি বেগ ছিল 21 মিটার পার সেকেন্ড। মন্দন কত ছিল? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার মাইনাস 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। বুঝছো আমি এখানে কেন 21 জি মিটার পার স্যার। সেকেন্ড স্কয়ার বের করছি? কারণ কি 3 সেকেন্ড পর্যন্ত তোলার পর 3 সেকেন্ড পর্যন্ত ত্বরণে চলছে, 3 সেকেন্ড পরে ব্রেক চাপছে, এর মানে তোর বেগে 3 সেকেন্ড পর্যন্ত বাড়ছে, 3 সেকেন্ড পরে বেগ কমা শুরু হয়েছে, তখন আর বেগ চাপছে পুরো 3 সেকেন্ড পর কি হয়? বেগ চাপছে, তখন তার বেগটা কমা শুরু হয়েছে। তখন কি বলছে? বেগ চতুর্থ সেকেন্ড পর, চতুর্থ সেকেন্ড পর বাষ্পীয় অতিক্রান্ত দূরত্ব। চতুর্থ সেকেন্ড পর না, চতুর্থ সেকেন্ডে বাষ্পীয় অতিক্রান্ত দূরত্ব কম। চতুর্থ সেকেন্ডে বাষ্পীয় অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে ক্লাস? আমি তোমাদের শিখেছিলাম না এখানে নিচে কিভাবে কাজ করে? তুমি বুঝছো না? তুমি আগে বের করবো ব্রেক চাপার, ব্রেক চাপার 4 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব কত। আচ্ছা এই কেসে আমার সময় কত হবে? ইজিক্যাল টু 4 সেকেন্ড। হ্যাঁ ডিরেক্ট কত পেয়েছিলাম? 21 মিটার পার সেকেন্ড। যখন বেগ চাপছে তখন আগে বেগ এত ছিল। মন্দন কত? মাইনাস 1.5 মিটার পার 1.5। 1.5 হচ্ছে মন্দন। সূত্র কি? মন্দনে করলে সূত্র কি হবে? রুটি মাইনাস হাফ এটি স্কোয়ার। বুঝতে জানো তাই না? নাকি ম্যাথটা বুঝতেছো আমি কিভাবে কি করতেছি? আরো কোনো সমস্যা আছে ম্যাথে? না হ্যাঁ ভাইয়া। বলো বলো কি সমস্যা আছে? কি বুঝলে সমস্যা আছে? সমস্যা কোথায় একটু বলো। স্যার সব সময় কি এই নিয়মেই করব? যদি তোমাকে বলে দুটো অঙ্কটা চতুর্থ সেকেন্ড পর, চতুর্থ সেকেন্ডে ত্বরণ, চতুর্থ সেকেন্ডে মন্দন, তখন তুমি কি করবা? প্রথম 4 সেকেন্ডে কত দূর আগে সেটা বের করবা,
3 সেকেন্ডে কতটুকু আগায় সেটা বের করবো। থেকে 3 বিয়োগ দিবা। 3 বিয়োগ দিবা সেটা কিন্তু তোমাদের আমি দেখাইছি। ছবি এঁকে দেখাইছি। ছবি এঁকে কিন্তু দেখাইছি। ও একটা জিনিস 0 সেকেন্ডে যাওয়া শুরু করলো। সেকেন্ড গেল, 2 সেকেন্ড গেল, 3 সেকেন্ড গেল, সেকেন্ড গেল। এই যে পুরো সময় এটা প্রথম সেকেন্ডে কতটুকু আগাইছে। এই যে এখানে প্রোগ্রেস এটা দ্বিতীয় সেকেন্ডে কতটুকু আগাইছে। এই যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড মার্ক, 3 সেকেন্ড মার্ক, 4 সেকেন্ড মার্ক। এই যে 2 আর 3 এর যে গ্যাপটা এটা তৃতীয় সেকেন্ডে কতটুকু আগাইছে। তো 3 আর 4 এর যে গ্যাপ সেটা কি চতুর্থ সেকেন্ডে কতটুকু আগাইছে সেটা। মানে 2 সেকেন্ডে একটা 3 সেকেন্ডে একটা ডিসটেন্স গেছে। সেকেন্ডেও কিন্তু একটা ডিসটেন্স গেছে তাই না? 3 থেকে 4 এর মাঝখানে যে গ্যাপটা সেটাই তো চতুর্থ সেকেন্ড তাই না? হ্যাঁ ওই চতুর্থ সেকেন্ডে স্পেসিফিকলি সে কতটুকু গেছে সেটা বের করতে বলছে। ওই মাঝখানে কমের দিকে কতটুকু গেছে ওই 1 সেকেন্ডে সে কতটুকু গেছে সেটা বের করতে বলছে। সেটা বের করতে পারি। টোটাল 3 সেকেন্ডে কতটুকু গেছে সেটা বের করলাম। এই যে পুরো অংশটা এটা আমি বের করলাম। সেকেন্ডে সে কতটুকু গেছে টোটাল 4 সেকেন্ডে কতটুকু গেছে সেটা বের করলাম। এই যে টোটাল 4 সেকেন্ডে সে কতটুকু গেছে সেটা বের করলাম। 3 সেকেন্ডে কতটুকু গেছে সেটা বের করলাম। 4 সেকেন্ডে কতটুকু গেছে সেটা বের করলাম। মাঝখানে যে গ্যাপটা এবার মিশে মাইনাস গেছে। করবো। হ্যাঁ মাঝখানে যে গ্যাপটা সেটাই কি চতুর্থ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এই যে গ্যাপটা এই স্টেজে চতুর্থ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এটা আমার বের করা লাগবে। বুঝতে পারছি ক্লাস? হ্যাঁ আচ্ছা ভেরি গুড। তো এবার আমরা আগাই। আমি চতুর্থ সেকেন্ডে মানে সেকেন্ডে টোটাল সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা বের করবো। এই ক্যালকুলেশনটা একটু করো তো আমার সাথে সাথে। যাবে 84 আর এখানে এটা কত হবে? এটা কতটুকু হবে এটা দেখি হ্যাঁ। এটা হবে 16 গুণন দেড় ইন্টু 0.5 12 4 সেকেন্ডে 72 মিটার যায়। তখন 3 সেকেন্ডে ব্রেক চাপার 3 সেকেন্ড পর কয় সেকেন্ড পর 3 সেকেন্ড পর 3 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্বটা কত? তখন t ইকুয়াল টু 3 সেকেন্ড ইউ এর মতো থাকবে 21 মিটার পার সেকেন্ড আর এই কত থাকবে? আচ্ছা স্যার হ্যাঁ বলো। ওই যে ওইখানে -1.5 হবে না? আমি এখানে মন্দন বইলা নিছি জিনিসটাকে আমি মন্দন বইলা নিছি তাই মাইনাস হবে। এখানে দেখছো মন্দনের ও চিহ্ন দিছি উপরে যে উপরে প্রাইম সাইন দিছি তারপরে বলা লাগবে না। আর সূত্র তো আমি এখানে মাইনাসই বসেছি তাই না? তাই এখানে আলাদা করে মাইনাস দেওয়া দরকার। ডাইরেক্ট মন্দনের সূত্রই বসাইতেছি। বুঝতে পারছি আমি এখানে কেন মাইনাস দিইনি। হ্যাঁ বুঝছি। ভেরি গুড। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত আমি যে ম্যাথ লাগাইলাম? না স্যার প্রশ্ন থাকলে ফিল ফ্রি টু আস্ক। তোমার মনে করো এখানে হয়তো কেউ থাকতেই পারো যে দেখতেছে তোমার আশেপাশে ক্লাসমেটরা সব বুঝতেছে তুমি বুঝতেছি না কেন নার্ভাস হয়ে যেতেছো লজ্জা পাইতেছো লজ্জা পাওয়ার কিছু নাই। না বুঝা শরমের কিছু নেই। তুমি না বুঝতেই পারো বা দেরি করে বুঝতে পারো কিন্তু তোমার আমার কাজ হচ্ছে তোমাকে ক্লাসের জিনিসটা ভালো মতো বুঝাই দেওয়া। তাও যদি কোনো প্রশ্ন থেকে লজ্জা না পেয়ে আমাকে করতে পারো ঠিক আছে। আমি লাগলে তোমাদের আর একটু ইজিলি বুঝাবো এবার বুঝাবো আমার কোনো সমস্যা নেই এবার আমি বুঝাই দেবো। তো তুমি যদি আমাকে না বলো না বুঝছো যদি বলো যে বুঝছি স্যার আমি যদি নাই জানতে পারি তুমি আদৌ বুঝছো কিনা আমি তোমাকে কিভাবে হেল্প করুন বলো। তোমাকে হেল্প করতে পারুন আমি তোমাকে হেল্প করতে পারুন না। তো এই ম্যাথটা এখানে কত আছে 6.75 তাই না 56.25 মিটার। তো মাঝখানের যে ডিস্টেন্সের ড্রপটা সেটাই কি চতুর্থ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমি এটাই লিখে দিব এখানে। চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা কল কিন্তু আর 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তোমরা কেউ না বুঝতে পারলে আমাকে ইসের মধ্যে বললো ইসে বললো হোয়াটসঅ্যাপে বললো হ্যাঁ যে আমি বুঝি নাই বা এই পার্টটুকু বুঝি নাই। ঠিক আছে ম্যাথটা কি কেউ বুঝতে পারছো সবাই কম বেশি ক্যাচ করতে পারছো ম্যাথটা আমি কেমনে আগাইছি? জি স্যার হ্যাঁ স্যার। তো তোমাদের জি বাকিটা স্যার হোমওয়ার্ক ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেনটা হোমওয়ার্ক স্ক্রিনশট তুলছো না? হ্যাঁ তুলছি। তো তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো আর সমস্যা হলে আমাকে বললো।
হুম